বোনকে আশ্বস্ত করেছে এই বলে যে সে এদের ছায়াসঙ্গী হয়ে থাকবে, এরা আসছে তাকে উদ্ধার করতে, এটুকু তো উনি করবেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওনারা রওনা দিলেন মামাবাবুর ফ্ল্যাটের উদ্দেশ্যে। যখন মামাবাবুর ফ্ল্যাটে এই তিন মূর্তি ও তাদের মহিলা সঙ্গী অস্মিকা ঢুকতে যাচ্ছে, ঠিক ওই সময় মামাবাবুর কাছে একটা টেলিফোন আসে। আর ওই সময়টাতেই ঘটে যায় দুর্ঘটনাটা। একটা স্মোক বোম বা ধোঁয়া বোমা ছুড়ে মারা হয় মামাবাবুর চার অতিথির দিকে। পল্লবের অবশ্য 2 মিনিটে ওই বোমাটা ধরে এক বালতি জলে নিক্ষেপ করে, কিন্তু ততক্ষণে সারা প্যাসেজটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আর আর একটা করাতের মতো বস্তু ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এসে আঘাত করে রাজুর উপরে। ছিন্ন হয়ে যায় তার পোশাক আশাক,